নমস্কার। এক্সেলে ফিল্টার আমরা কম বেশি সবাই ব্যবহার করি, তাই না? ডেটা বেশি হলে ফিল্টার অন করে যেটা দরকার শুধু সেটাকে ফিল্টার করে নিলাম, ব্যাস। কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ মানুষ ফিল্টার ব্যবহার করলেও এর কিছু মজার ফিচার আছে যেটা সম্পর্কে জানেনও না। ফিল্টার শুধু ডেটা ফিল্টার করার জন্য না, বরং অনেক ক্ষেত্রে এটা আপনার কাজের গতি অনেক বাড়িয়ে দিতে পারে। তাই আজকের ভিডিওতে একটা দৃষ্টিভঙ্গি আপনাকে দেখাবো যেটা হয়তো আপনার এক্সেলে ফিল্টার ব্যবহার করার পদ্ধতিই বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। তো ফিল্টার অপশান দেখানোর জন্য আমাদের কাছে একটা পারচেজ ডেটা আছে, যার মধ্যে এখানে জিএসটি নাম্বার, তার নাম, এখানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট এবং ইনভয়েস ভ্যালু এবং ট্যাক্সেবল ভ্যালু, আইজিএসটি, সিজিএসটি এরকমভাবে একটা ডেটা আছে। তো আমি এই ডেটার মাধ্যমে দেখাবো যে কীভাবে আমরা ফিল্টারটা ব্যবহার করতে পারি। সবার প্রথমে কীভাবে আমরা ফিল্টার অপশানটাকে এনেবেল করব সেটা আমরা দেখে নিই। তো ফিল্টার অপশান এনেবেল করার জন্য অনেকে যেটা করে, টপ রোটাকে সিলেক্ট করে এখানে ডেটা অপশান আছে, ডেটা অপশানের মধ্যে গিয়ে এই যে ফিল্টার অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমার ফিল্টার অপশানটা এনেবেল হয়ে যাবে। এছাড়াও আরও একটা অপশান আছে আমার যে ডেটার মধ্যে আছে, এখানে আমি এই টপ রোটাকে সিলেক্ট করে প্রথমে ফিল্টারটাকে হাটিয়ে দিচ্ছি। ফিল্টার হাঁটানোর জন্য আমি আবার ওই একই অপশানে ক্লিক করব। ডেটা অপশানের মধ্যে যে ফিল্টার অপশানটা আছে এটার মধ্যে ক্লিক করলে আমার ফিল্টার অপশানটা হেঁটে যাবে। তো আরও একটা শর্টকাট হচ্ছে, সেটা হচ্ছে এই টপ রোটাকে আমি সিলেক্ট করে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এল যদি আমি প্রেস করি তাহলে অটোমেটিক্যালি আমাদের এখানে ফিল্টার অপশানটা এনেবেল হয়ে গেছে। কিন্তু এখানে যেটা খেয়াল রাখার বিষয় হচ্ছে, যদি আমরা এরকমভাবে ফিল্টার লাগাই সেখানে একটা সমস্যা হতে পারে। তো ধরুন এখানে আমার যদি কোনো ব্ল্যাঙ্ক রো থাকে, আমি প্রথমে ফিল্টারটাকে একবার হাঁটিয়ে দিই। ফিল্টার হাঁটানোর জন্য ওইটাই আমি করব, শিফট কন্ট্রোল প্লাস এল অপশান প্রেস করলাম শর্টকাট কি দিয়ে। তো এবারে যদি আমি মাঝখানে যদি কোনো একটা এখানে যদি একটা ব্ল্যাঙ্ক রো আমি ঢুকিয়ে দিই, একটা বা দুটো, এবারে যদি আমি টপ রোটাকে সিলেক্ট করে যদি আমি প্রেস করি শিফট কন্ট্রোল এল, তাহলে ফিল্টার তো অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে ফিল্টারের মধ্যে দেখি, এখানে নিচে যে পার্টিকুলার আছে যেরকম সুরজ এন্টারপ্রাইজ বা ইআইএস সিকিউরিটি, তো আমি যদি এখানে ফিল্টার করি এখানে ওই অপশানগুলো আসছে না। কারণটা হচ্ছে মাঝখানে দুটো ব্ল্যাঙ্ক রো। তো মাঝখানে যদি দুটো ব্ল্যাঙ্ক রো থাকে তাহলে আমরা নিচের অপশানগুলো কীভাবে এনেবেল করতে পারি, মানে নিচের অপশানগুলো কীভাবে আমার ফিল্টারে আসবে। তার জন্য আমরা কি করব, প্রথমে ফিল্টারটাকে হাঁটিয়ে দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, আমাদের সর্বদা এটা মাথায় রাখতে হবে যে আমার যে ডেটার মধ্যে আমি ফিল্টার লাগাতে চাই, তো সেই ডেটাটাকে আমি প্রথমে সিলেক্ট করে নেব। তো আমি প্রথমে এই ডেটাটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবারে আমি শিফট কন্ট্রোল এল প্রেস করব। শিফট কন্ট্রোল এল প্রেস করে আমি ফিল্টারটাকে এনেবেল করব। এবারে যদি আমি দেখি, এবারে আমার সমস্ত অপশানগুলো আসছে। যদি এটা আমরা না করি, যদি আমরা শুধু টপ রোটাকে সিলেক্ট করে আমরা যদি ফিল্টার অ্যাপ্লাই করে দিই, সেক্ষেত্রে মাঝখানে যদি কোনো ব্ল্যাঙ্ক রো থাকে তাহলে তার নিচে যে ডেটাগুলো আসবে সেগুলো আসছে না, শুধু এই ওপরে যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোই আসবে। হ্যাঁ, যদি অন্য কোনো রোতে যদি ডেটা থাকে, যেরকম আমি যদি এক্সাম্পলের জন্য এখানে যদি আমি একটা যা হোক কিছু ডেটাটা আমি এখানে ডেটা একটা পুট করে দিলাম, এবার আমি ফিল্টার হাঁটিয়ে দিলাম। ফিল্টার হাঁটানোর পরে এবার যদি আমি ফিল্টার লাগাই, এবার আমি দেখব যে এখানে সমস্ত ডেটা আছে। যেহেতু আমার এখানে সিকোয়েন্স আছে, এখানে কোনো ব্ল্যাঙ্ক রো নেই, আমি যে টপ রোটা সিলেক্ট করছি তার মধ্যে পুরো রোটা কোনো এরকম নেই যেটা পুরোটা ব্ল্যাঙ্ক আছে, সেই জন্য আমার পুরোটাই ফিল্টার এসছে। যদি কোনো পুরো রো যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে, যখন আমি এটাকে আরও একবার ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, সর্বদা মনে রাখতে হবে যে যদি পুরো রো যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে আমি যদি শুধু টপ রোকে যদি ফিল্টার করি তাহলে আমার কাছে ওই ব্ল্যাঙ্ক রোয়ের ওপরে যে অপশানগুলো আছে শুধু সেইগুলোই আসবে। তো সবসময় মনে রাখতে হবে যে ফিল্টার করার জন্য আমরা যে ডেটার মধ্যে ফিল্টার লাগাচ্ছি সেই ডেটাটাকে সিলেক্ট করে নেওয়াই সবথেকে ভালো কাজ। যদি ডেটা আমার সিকোয়েন্সে থাকে তাহলে না সিলেক্ট করলেও চলবে, কিন্তু যদি সিকোয়েন্সে না থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সবসময় পুরো ডেটাটাকে সিলেক্ট করে ফিল্টার লাগানোই ভালো। তো এবারে আমি ফিল্টারটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো আমি ডেটাটাকে সিলেক্ট করে নিলাম, এবার আমি ফিল্টার অ্যাপ্লাই করে নিলাম, এখানে আমার ফিল্টার অপশানটা এনেবেল হয়ে গেল। এবার আমি এক এক করে দেখাবো যে কত রকমভাবে আমরা ফিল্টার ব্যবহার করতে পারি। যেরকম এখানে আমাদের কাছে জিএসটিএন নাম্বার আছে, তো বা ওয়েস্ট বেঙ্গলের যদি আমি ডেটাটা দেখতে চাই তাহলে আমি কি করে দেখব, কারণ সমস্ত 19 দিয়ে যতগুলো শুরু, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাই 19 দিয়ে যতগুলো শুরু সবগুলোকে আমাকে এক এক করে সিলেক্ট করতে হবে।
তো সবগুলোকে এক এক করে সিলেক্ট করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমার কাছে এখানে অনেক বড় ডেটা আছে। তো তার জন্য আমি কি করতে পারি, তার জন্য এখানে আমি যে ফিল্টার অপশানে ক্লিক করব, প্রথমে আমি ফিল্টারটাকে হাটিয়ে দিলাম। এবার এখানে ফিল্টার অপশানের মধ্যে ক্লিক করব, করে এখানে যে টেক্সট ফিল্টার অপশানটা আছে, টেক্সট ফিল্টার অপশানের মধ্যে ক্লিক করব। এবার আমি চলে যাব বিগিন উইথ, মানে শুরুটা যেটা দিয়ে হচ্ছে, তো বিগিন উইথ যদি আমি 19 করি, এবার যদি আমি ওকে করি, তাহলে যত 19 দিয়ে আছে আমার, যে 19 দিয়ে যে শুরু যে জিএসটি নাম্বারগুলো আছে সেগুলো আমার অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এক এক করে সিলেক্ট করার দরকার নেই ফিল্টার করার জন্য। এবং সেমভাবে যদি আমরা যদি দেখতে চাই যে এন্ড উইথ, যদি এন্ড উইথ যেটা আছে, ধরুন আমি শেষে যার ডাব্লু আছে অথবা পি আছে আমি সেটা দেখতে চাই, তো এন্ড উইথ পি যদি আমি ফিল্টার করি, তাহলে যার যার শেষে এখানে পি আছে, তো সেই ডেটাগুলো এখানে অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাবে। তার জন্য আমাদের আলাদা আলাদা করে জানার দরকার নেই। এবারে আমি যদি চাই যে 19 ছাড়া যদি আমার যেগুলো আছে সেই ডেটাগুলোকে ফিল্টার আমি করব কী করে, তো 19 ছাড়া ফিল্টার করার জন্য তাহলে আমাকে যেতে হবে একইভাবে এখানে টেক্সট ফিল্টার অপশানে, টেক্সট ফিল্টার অপশানে গিয়ে এখানে কাস্টম ফিল্টারে আমি চলে যাব। কাস্টম ফিল্টারে গিয়ে এখানে এই যে ইকুয়াল যে অপশানটা আমি দেখতে পাচ্ছি, এখানে আমি চলে যাব। এখানে আমি ডাজ নট বিগিন উইথে ক্লিক করব, করে এখানে লিখে দেবো যে যেগুলো আমার 19 দিয়ে শুরু হচ্ছে না, ডাজ নট বিগিন উইথ 19। তো এটা করে আমি যদি ওকে করে দিই, তাহলে এখানে 19 ছাড়া যতগুলো স্টেটের এখানে আমার ডেটা আছে সেগুলো সমস্ত ফিল্টার হয়ে যাবে। তো এইভাবে আমরা বিগিন অ্যান্ড এন্ডকে আমরা কাজে লাগিয়ে আমরা ফিল্টারটা করতে পারি খুব সহজেই। এবারে আমার কাছে ধরুন এমন কিছু ডেটা আছে, এখানে আমি যদি নামে চলে আসি, এমন কিছু ডেটা আছে যেটা আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্ট আমার নামটা বা এক্স্যাক্ট কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার মনে আছে যেরকম সিকিউরিটি। তো যদি আমি সিকিউরিটি যদি খুঁজতে চাই যে কতগুলো এখানে সিকিউরিটির নাম আছে, তো সেটা আমরা কীভাবে খুঁজবো, সেটা মাঝখানেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, অথবা শেষেও থাকতে পারে। তো সেটা খোঁজার জন্য আমরা কি করতে পারি, এখানে ড্রপডাউনে আমি আবার সিলেক্ট করবো, এখানে এই যে টেক্সট ফিল্টার অপশানটা আছে, এখানে আমি এই যে কন্টেন্ট অপশানটা আছে এখানে আমি যাব, এখানে আমি লিখে দেবো সিকিউরিটি লিখে আমি ওকে করে দেবো। এবার আমার যে লেখার মধ্যে সিকিউরিটি আছে সেই লেখাগুলোই আমার চলে এসছে, যেহেতু এখানে একটাই আমার পাঠিয়েছিল সিকিউরিটি দিয়ে, তো সেহেতু আমার সিকিউরিটি চলে এসছে। সেমভাবে আমি যদি এন্টারপ্রাইজ লিখি, এখানে কন্টেন্টে যাব, গিয়ে এখানে এন্টারপ্রাইজ লিখব, লিখে ওকে করে দেবো। তাহলে এন্টারপ্রাইজ যে লেখার মধ্যে আছে সেটা আগে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক বা যেখানেই থাকুক, সেটা অটোমেটিক্যালি এখানে ফিল্টার হয়ে যাবে। তো এইভাবে আমরা বিগিন উইথ, এন্ড উইথ এবং কন্টেন্ট যে ডেটাটা আছে এইভাবে আমরা ফিল্টার করতে পারি। এবার আমি সরাসরি চলে যাব আমাদের ভ্যালুতে। তো ভ্যালু আমাদের এখানে, ভ্যালু তো আমরা এখানে এক এক করে সিলেক্ট করে ফিল্টার করতে পারি, কিন্তু ভ্যালুতে যদি আমি চাই যে আমার কাছে যে 5000-এর ওপরে যে ডেটাগুলো আছে, 5000-এর ওপরে বা 10,000-এর ওপরে যে ট্যাক্সেবল ভ্যালুগুলো আছে সেগুলো কীভাবে ফিল্টার করব, তো তার জন্য আমি এখানে ট্যাক্সেবল ভ্যালুর মধ্যে ফিল্টার লাগিয়ে নেব। এখানে নাম্বার ফিল্টার যে অপশানটা আছে, এখানে অনেক ধরনের অপশান আছে, ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, এরকম অনেক অপশান আছে। তো আমি এখানে এক এক করে দেখাই, যে প্রথমে আমি দেখাচ্ছি গ্রেটার দ্যান। তো গ্রেটার দ্যানের মধ্যে আমি ক্লিক করব। এবার আমি 5000-এর ওপরে যে ডেটাগুলো আছে সেগুলো দেখতে চাই, তো গ্রেটার দ্যানে গিয়ে আমি এখানে 5000 টাইপ করে দেবো। এবার আমি ওকে করে দেবো। তাহলে এখানে ট্যাক্সেবল ভ্যালুতে 5000-এর ওপরে যত ডেটা আছে সবগুলো এখানে আমাদের শো করছে, 5000-এর নিচে কোনো ডেটা এখানে শো করবে না। এবার আমি চলে যাব সেমভাবে, যে 10,000-এর নিচে যদি আমি দেখতে চাই, 10,000-এর নিচে যে ডেটাগুলো আছে, তাই লেস দ্যান এখানে আমি 10,000 করে দেবো। ওই একইভাবে এখানে 10,000-এর নিচে যতগুলো আমার ট্যাক্সেবল ভ্যালু আছে সেগুলো আমার ফিল্টার হয়ে গেছে। তো একইভাবে আমরা এখানে নাম্বার ফিল্টারে গিয়ে ইকুয়াল টু বা ডাজ নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর গ্রেটার দ্যান ইকুয়াল টু, এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবার আমাদের এখানে আছে বিটুইন, আমরা মানে কত থেকে, ধরুন আমি 5000 থেকে 7000 ডেটা চাইছি, আমি যদি শুধু 5000-এ যদি আমি এখানে শুধু গ্রেটার দ্যান লিখি, গ্রেটার দ্যান বা লেস দ্যান যদি আমি লিখি, তাহলে 5000-এর নিচে যতগুলো আছে সবই দেখিয়ে দেবে। কিন্তু আমি যদি কোনো রেঞ্জের মধ্যে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে এখানে আমি লিখে দেবো ইজ গ্রেটার দ্যান 5000, মানে 5000 থেকে বড়, এবং ইজ লেস দ্যান, এখানে অ্যান্ড অপশানটা সিলেক্ট করে নেবে, অ্যান্ড, এবং আমার 10,000 থেকে ছোট।
তাহলে 5000 থেকে বড় এবং 10,000 থেকে ছোট যে ডেটাগুলো আছে সেগুলোই শুধুমাত্র ফিল্টার হবে। শুধুমাত্র যদি 5000 থেকে বড় হতো তাহলে 10,000 থেকে বড় যেগুলো 12,000, 15,000, 20,000 ডেটা আছে সেগুলোও ফিল্টার হয়ে যেত। কিন্তু আমি যেহেতু এখানে বিটুইন করেছি, মানে গ্রেটার দ্যান, এখানে আমি গিয়ে নাম্বার ফিল্টারের মধ্যে গিয়ে বিটুইন করেছি, এখানে গ্রেটার দ্যানে দিয়েছি 5,000 এবং লেস দ্যানে দিয়েছি 10,000, তাই এই দুটো রেঞ্জের মাঝখানে যে ডেটাটা আছে শুধুমাত্র সেটাই ফিল্টার হবে, তাছাড়া আর কোনো ডেটা ফিল্টার হবে না। তো এইভাবে আমরা আমাদের ডেটাকে খুব সহজেই ফিল্টারের অপশানের মাধ্যমে আমরা ডেইলি আমাদের কাজটাকে খুব সহজেই করতে পারি। তো আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।